তো দেখো আমি হলুদটাকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নেওয়ার পর রেখে দিয়েছি ভালো করে ধোয়ার পর আমি একটু মিক্সি করে নিলাম। মিক্সি করার পর তারপর হলুদটাকে এক সাইডে রেখে তারপর জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নিলাম। দেখো কর্নফ্লাওয়ারটা তোমরা হলুদের যে পরিমাণ তার থেকে বেশি নেবে, কারণ কর্নফ্লাওয়ার দিয়েই তো হবে। তারপর একটুখানি হলুদ থেকে ছেঁকে নিলাম, তার একটুখানি রসটা বের করে ছেঁকে নেওয়ার পর ভালো করে একদম চিপে চিপে ছেঁকে নিতে হবে। তোমরা একটা কাপড়ের মধ্যে নিতে পারো, আমি চা ছাঁকনির মধ্যে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর ওটা একটা সাইডে রাখবো। কর্নফ্লাওয়ার মধ্যে হালকা একটু জল দিয়ে ওটাকে নাড়াবো, আটা আটা টাইপের হয়ে যাবে। নাড়ানোর পর ভালো করে বেশ গাঢ় 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 করতে হবে। দেখো আটকে জলের মধ্যে, তবু একটু ভালো করে কর্নফ্লাওয়ারটাকে গুলে ভালো করে আট মতো করতে হবে। ভালো করে নাড়াতে হবে, তারা নিচেই গুলে গেলে তা নাহলে বেশ ডাড়া ডাড়া লাগবে। আর আমি এটা কি তৈরি করছি তোমরা দেখো, আমি এটা তৈরি করব হচ্ছে আবির, বুঝেছো? তো লাস্টে তোমাদের দেখাবো আবিরটা। বেশ একদম মানে যেরকম ওটা কাঁচা হলুদের যেরকম হয় না পিওর এরকম। তারপর কর্নফ্লাওয়ারের মধ্যে আমি হলুদ ঢেলে দিলাম। দেখো হলুদটা ঢেলে দেওয়ার পর তারপর এরকমভাবে হালকা হালকা করে নাড়াতে হবে। নাড়িয়ে নেওয়ার পর হালকা হালকাভাবে যখন একদম মানে গাঢ় হয়ে যাবে তখন এরকমভাবে হাতে হাতে যদি থাকে তো হাতে হাতে, আমি হাত দিয়েই করেছিলাম, হাত দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছিলাম। গুলিয়ে নেওয়ার পর ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর ওটা যে আড়ার মতো হয়ে যাবে, তারপর একটা থালার মধ্যে তোমরা এমনি প্লেটও দিতে পারো, তেলে দিতে পারো। আমি তেলই দিয়েছিলাম, কেন যদি না হয় সেই জন্য। তো ভালো করে তেল দিয়ে থালাটাকে এরকমভাবে বুলিয়ে নিতে হবে। তো আমি এখানে ধরেছিলাম, আমার শাশুড়ি মা ওকে বুলিয়ে নিচ্ছিল, তাই আমি একটুখানি বুলিয়ে দাও। তো আমার শাশুড়ি মা এরকম বুলিয়ে দিল। তারপর বুলিয়ে দেওয়ার পর আমি তারপর আস্তে আস্তে করে হলুদটাকে ঢালতে আরম্ভ করলাম। দেখো এমনিও বোলাতে পারো তোমরা, এমনি তেল দিয়েও বোলাতে পারো। এমনি বোলানো কারণ বললাম যে এমনি থালাটাকে এমনি মুছেও দেওয়া যায়, এবার আমি তেল দিয়েই করলাম। তো ভালোভাবে আমি এরকম ফাটিয়ে নিয়ে দেখো দেওয়ার পর আমি হলুদটাকে ঢেলে দিলাম। দেখো দেখেছো বেশ গাঢ় কালারের হয়ে গেছে পেস্টটা, দেখলে? ওরকমভাবে করে নিতে হবে। এরকম হচ্ছে আমসত্ত্ব মতো লাগছে না? দেখো দেখেছো ওরকমই। তো আমি এরকমভাবে রেখে দিয়ে ওপরে ছাদের মধ্যে দিয়ে দিলাম, গিয়ে ট্যাঙ্কির ওপরে দিয়ে দিই শুকানোর পর। শুকিয়ে নেওয়ার পর আলটিমেট আমার আবিরটা তৈরি হয়ে গেছে। দেখো এখন থালার মধ্যে তুলতেই তোমাদের ভিডিও করছি আমি, কিন্তু তুলে ভিডিও করিনি, কিন্তু একটা বাটির মধ্যে রেখে তুলছিলাম আর ভিডিও করছিলাম। এটা কুটি আছে, দেখলে? দেখো আলটিমেট আমার আবির তৈরি হয়ে গেছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর সবাইকে আমার তরফ থেকে অ্যাডভান্স হ্যাপি হোলি। টাটা, বাই বাই।